গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 9 তারিখ। ইয়েস, আজকে হচ্ছে 9 তারিখ সকাল। চলো সকালে গাছে টিনা গাছে জল দিয়ে চলে গেছে। আমি ব্যালকানি থেকে এলাম, দেখলাম গাছে কোন গাছ টপটায় কতটা ফুল ফুটেছে সেটা দেখতে এলাম, আর তোমাদের সাথে গুড মর্নিং করলাম। দেখো, ফুল তেমন ফোটেনি গো, অনেক শখ করে অনেক তাড়াতাড়ি লাগিয়েছি গাছগুলোতে। এই দেখো একটা একটা করে ফুল ফুটেছে, এই দেখো একটা একটা করে ফুল ফুটেছে এই যে। আর এই গাছটাতে এইটাতে কুড়ি আসছে এই যে। আর এইটাতেও হবে, ওইটা কী কালার হবে, ভায়োলেট কালারই হবে মনে হচ্ছে এটা। এই যে এটা মনে হচ্ছে ভায়োলেট কালারই হবে। আর এইখানে একটা ভায়োলেট কালারের ফুল ফুটেছে দেখো, এই যে। তো ওই সবই ভায়োলেট, একটা 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 করে ফুল ফুটেছে। আমার মন ঠিক পোষায়নি। এই গাছগুলো ঝেপে ফুল হয়, এই যে এই গাছগুলো ঝেপে ফুল হয়। একটা একটা ফুল দিয়ে কী করবো দেখো, এই দেখো এইটাতে 3টে হয়েছে, এই যে লাইট ভায়োলেট কালার, এই যে। তো এই হলো ব্যাপার। আর এই গাছটাতে একটুখানি অরেঞ্জ কালারের ফুল ফুটেছে, এই যে একটা, এখানে একটা হাফ ফুটে আছে, দুটো, এই যে এই যে। ফুল দিয়ে সেরকম মন পছন্দ হলো না, অনেক সকাল সকাল লাগে। এখানে কাগজ ফুল হয়েছে একটুখানি, দাঁড়াও দেখাই। এই দেখো কাগজ ফুল এই গাছের ফাঁকে, এই যে এই যে। কিন্তু আমি আরও চেয়েছিলাম যে একদম ঝেঁকে ঝেঁকে ফুল হবে টবগুলোতে, কিন্তু হলো না। কেন জানি না, হলো না, বুঝতে পারছি না। তো যাই হোক, যা ভগবান দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হয়, বল কি বলো। তো চলো, সকাল শুরু হলো আজকে 9 তারিখের। আর 9 তারিখ আজকে কী বার হলো, বুধবার বোধ হয়। না, সরি 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 সরি, কালকে তো সানডে গেছে, দেখছো বার সব গুলিয়ে ফেলছি, কেন কে জানে। আজকে হচ্ছে মানডে, সকাল সোমবার 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 9 তারিখ, হ্যাঁ ঠিক। এই সময় এক এক সময় না বার গন্ডগোল করে ফেলি। তো চলো, সকালবেলা হয়েছে, টিনা কাজ করে চলে গেছে, এই যে বিছানাপত্র তোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে কটা দেখবে, এখন বাজে এই দেখো 9:45। 9:45টার মধ্যে তো টিনা 8:30তেই চলে আসে। টিনা কাজ করে বেরিয়ে চলে গেছে। আর আমি ভাবলাম এতক্ষণে তোমাদের সাথে গুড মর্নিংটা করি। চা টা খাওয়া হয়ে গেছে, একটু লেট করেই গুড মর্নিং করলাম, প্রতিদিন তো টেবিল থেকেই করি। আর কি দেখাবো, মাসি কি রান্না হয়েছে আজকে? নিম বেগুন খেয়ে গেছে, ডিমের ঝোল খেয়ে গেছে, আর চিকেন করছে, তারপর আজ কি সব জানি, ও কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক। আচ্ছা, আর তোমার জন্য মাছের ঝোল। আমার জন্য মাছের ঝোল। এই যে মাসি ইয়ে করছে, বাসন মাজছে, আর রান্না হচ্ছে এখনও টুকটুক করে। বর খেয়ে যায় এক দফা, তারপরে আমাদেরটা একরকম হয়। ঠিক আছে, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এই যে কালকে জামা কাপড় কেচে এনে ভাঁজ করা হয়েছে, এই যে এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে কোথায় দেখাচ্ছি, এই যে এই যে এই যে এগুলোকে এখন জায়গায় রাখবো। আর ওই পেঁপে গাছটা একটু জল দেবো, ব্যাস। বিছানাপত্র তো গুছিয়ে চলে গেছে। আর আমার দেখো তোমরা, আমার এই হাতের সমস্যার জন্যে কত কিছু ইকুইপমেন্ট দেখো। এই একটা, এই দেখো, এটা দিয়ে এরকম করে টিপতে হবে হাতে। আচ্ছা, বল দিয়েছে, এই যে বলটাকে এইভাবে চিপতে হবে। আর এটা তো আমার এই ভুঁড়ি কমানোর একটা যন্ত্র, সেটা। তো চলো ফ্রেন্ডস, সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক এরপর কখন আবার শেয়ার করি। বোম্বা একটু পড়তে বসাবো, বোম্বাকে একটু পড়তে বসানোর পর তারপরে ও স্নান করা হয়ে গেছে, বোম্বা স্নান করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবে, তার আগে একটু পড়তে বসাবো। তারপরে আমি আমার এই জামা কাপড়গুলো ঠিক জায়গায় রাখতে যাব, জায়গায় রেখে আসবো। যারটা হাজব্যান্ডের জায়গায়, আমারটা আমার জায়গায়, ছোটো ছেলের জায়গায় রাখবো। তারপরে ভিডিও পাবলিশ করব। ভিডিওটা পাবলিশ করার পর এইটা আবার কালকে দেব। আমার এরকম হয় না, আমি ইনস্ট্যান্ট দিয়ে দিই, তো সকালবেলা ভিডিও শ্যুট করলাম, দুপুর পর্যন্ত করে পোস্ট করে দিই। তো কালকে যখন একটা কন্টেন্ট পেয়েছি, ওটা আজকে পোস্ট করব এখন। আর
এইটা আর ভাবছি রাত পর্যন্ত টানবো, কারণ রাত পর্যন্ত আমি টানতে পারি না। হঠাৎ করে মনে পড়ে এই মা আজকে তো ভিডিও করিনি, তো সকাল থেকে মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর ব্যাস, তারপরে আজকে ভাবছি রাত পর্যন্ত টানবো, টেনে তোমাদেরকে কালকে পোস্ট করব। তাহলে আমার প্রতিদিনেরটা প্রতিদিনভাবে, মানে আজকেরটা করলে কালকে পোস্ট করতে পারবো, তাই না? চলো বন্ধুরা, আবার আসছি পরে, দেখি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আবার এলাম দুপুরবেলা। এই যে আমার পার্লারের জন্য হেনা অর্ডার করেছিলাম, হেনাগুলো দিয়ে গেল। এখানে সিঁড়িটা এখন রাখলাম, পরে ঠিক জায়গায় রেখে দেবো। এখন যাচ্ছি আমি, আমার স্নান করা হয়ে গেছে, এখন যাচ্ছি আমি পুজো দিতে ঠাকুর ঘরে। এই যে আমার পুচকু, এই একটা, এই দেখো এখানে রাখা আছে। এগুলো সব আমার হাতে বানানো, জানো তো। এইটা, এইটা, আরও অনেক কিছু বানিয়েছি। মাংকি বানিয়েছি, টেডি, আরও মিকি মাউস, অনেক কিছু ছিল, অনেককে দিয়ে দিয়েছি। জিরাফ বানিয়েছিলাম নিজে হাতে। তো ওগুলো সব দেওয়া হয়ে গেছে, আমার কাছে বোধহয় 4-5টা আছে। আর এই দেখো বোম্বা, কী করছো বোম্বা? ডিউটি করছে। তোমার বোম্বার খাওয়া হয়ে গেছে, এই দেখো বোম্বার খাওয়া হয়ে গেছে। আচ্ছা বাবা, ডিউটি করো, তারাও এক হাতে ধরে আছি ফোনটা। ঠাকুরের নকুলদানাটা এনেছি, ঠাকুরের ঘরে রাখতে হবে। গাছে কি ফুল ফুটেছে একটু দেখি। এই যে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর এনারা ফুল দেবেন না, এনারা আর ফুল দেবেন না। এইটাতে একটা মাত্র ফুল ফুটেছে, আর কি করব বলো। এই যে দুটো মাত্র ফুল ফুটেছে, এই যে। আর কিছু গাছকে এখান থেকে তুলে দিয়েছি। এই সিঁড়িটা একটু ফাঁকা করে গাছ রেখে রেখে দেখো সিঁড়িগুলো কি হয়ে গেছে, মাটি পড়ে পড়ে। এই দেখো, কত আর পরিষ্কার করব, আর লোক দিয়ে তো করাচ্ছি, তবু আর হচ্ছে না। কিছু গাছ ওইখানে তুলে দিয়েছি, ওই যে ওইখানে দিয়ে দিয়েছি। এই জায়গাটা একটু ফাঁকা করে দিলাম। তো চলো ফ্রেন্ডস, পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, পুজোটা দিয়ে নিই। রোদ বেড়ে গেছে, পুরো গরমকাল লাগছে। বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেল। আমার প্রিয় ঠান্ডা চলে গেল, বাই বাই করে দিল প্রিয় ঠান্ডা আমার। আমার তো এখনও এই কষ্টের দিন আসছে। চলো পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখো, বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘটে কলা দিয়েছিলাম, কলাটা আছে কি দেখো, কলাটা আছে নেই। কে খেয়েছে বলো তো? আমার ঘরের গোপাল খেয়ে নিয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দিয়ে আমি নিচে নামবো, আর আমার বম্বু এই ঘটের কলাটা, যতই কলা এনে খাওয়াই, এই ঘটের কলাটা ওকে খেতেই হবে, ঘটের কলাটা ওকে খেতেই হবে। এইটা একটু দেখালাম তোমাদের। ঘটে কলা নেই, মানে পুজো দেওয়ার, আমি তুলসী গাছে জল ঢেলে আমি নিচে নামি, আর আমার বোম্বা খেয়ে নেয় কলাটা। কি আর করবো বলো, আমার ঘরের গোপাল খেয়ে নেয়, আর কি বলবো। ঠাকুর বোঝে, এই যে ঠাকুর কলা ছাড়া বসে আছে, ঘটে কলা নেই, বোঝো ঠেলা, কি বলবো আর। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন বোম্বা কি খাচ্ছ বাবা? কফি খাচ্ছে বোম্বা। আর দিয়েছে মাসি ওটস দিয়ে, দুধ দিয়ে, তার মধ্যে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিয়েছে। প্রত্যেক দিনই এটা করে ও। হ্যাঁ, এখন বাজে দেখো এই যে 4:48। আমার জন্য চা দিয়ে দিয়েছে মাসি। এই যে আমার এই কি বলে এটার মধ্যে কী কী যেন আছে মাসি, কালো জিরে, মেথি, জোয়ান, সাদা জিরে আর দারচিনি, এইগুলো দিয়ে আমার এইটা চা, একটুখানি চা পাতা দেখাই তোমাদের, দ্বারাও আমার চাটা ঠিক কী কী দিয়ে হয়। এই দেখো, এই যে একটু দারচিনি দিই, ও লবঙ্গ দিই, কালো জিরে দিয়ে, এটা জোয়ান, সাদা জিরে না, সরি জোয়ান, দেখি জোয়ান, এই যে মৌরি, এই যে মৌরি, এটাতে কি আছে, এটাতে মেথি, এই যে মেথি, এই যে এই কটা এখানে 4টে জিনিস, এই 2টো জিনিস, 6টা জিনিস, এই 6টা জিনিস দিয়ে আমার চাটা হয়। চলো তোমাদের দেখাই মাসি কি রান্না করছে আজকে বিকেলে। এইখান থেকে দেখাতে শুরু করি। মাছ ভিজিয়েছে, ইলিশ মাছ, এই যে ফ্রিজে ছিল, ইলিশ মাছ ভিজিয়েছে। এই যে পোস্ত এনেছে, পোস্ত দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার হাজবেন্ড খাবে, ঠিক আছে।
আচ্ছা, আমি খাবো আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল ইলিশ মাছের, আর বুম্বা খাবে পনিরের তরকারি আর ডাল, আর আমার হাজবেন্ড খাবে মাছ সর্ষে বাটা সর্ষে পোস্ত দিয়ে মাছ আর টমেটো পোড়া, তাই তো? আর আমার হচ্ছে লাউয়ের তরকারি। এই দেখো লাউটা, এই দেখো কেমন হয়ে গেছে। আমার জন্য লাউ আর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। আমি এবার সর্ষে বাটা আর ওই পোস্ত বাটা দিয়ে আমার ভালো লাগে না। এখন মাসিকে এখন সবার দপে দপে, আমার জন্য এইটা, আমার বরের জন্য এটা, বোম্বার জন্য, তিনজনের 3 রকম আলাদা আলাদা জিনিস হবে। আর ছোটোটার তো আমি বানাই, ছোটোটার তো আমি বানিয়ে দেবো। ভাতটা করে দিচ্ছে মাসি, আর মাংসটা আমি করব পরে। এই হলো আমার বিকেলের মেনু। তোমাদের বললাম মাসি এখন এলো, এই জাস্ট রান্না করবে। চলো, তেলটা কম থাকে জানো মাসি প্যাকেটে, এখন কম করে দিয়েছে। হ্যাঁ, কম থাকে, কম করে দিয়েছে এখন। চারটে আমি সর্ষের তেলের প্যাকেট এনেছি, 4 প্যাকেট। হ্যাঁ, 4 প্যাকেট সর্ষের তেল আর একটা রিফাইন তেল। চলো ফ্রেন্ডস, চাটা খেয়ে নিই। বোম্বা ফু 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 করছে, দেখো। খাও খাও খাও, আস্তে, গরম বাবা, গরম, ঠান্ডা হোক। চলো আমি চাটা খেয়ে নিই। চলো ফ্রেন্ডস, আবার পরে আসছি বিকেলবেলা। আজকে ভাবছি পুরো রাত পর্যন্তই তোমাদের সাথে থাকবো, দেখাবো। কারণ আমি ওই বললাম, সকালেই বলেছি তোমাদের যে দুপুর পর্যন্ত পুজো পর্যন্ত দেখাই, তারপর আর তুলি না, তারপরে পোস্ট করে দিই। তো আজকে একটা অন্য ভিডিও দিয়েছি, সেটার জন্য আজকে সারাদিন তোলার আমি পাবো, টাইম পাচ্ছি। তো আমি আজকে সারাদিন তুলবো। এই সকালে দেখিয়েছি তোমাদের, তারপরে পুজো দেখালাম, তারপরে এই যে মাসি, তারপরে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম। আর আজকে তেমন কোনো সেলাই ঠেলাই ছিল না আমার, নাহলে সেলাই করি, কিছু করে টুকটাক করি। তো শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, তাতে করতে মাসি চলে এলো 4টে বাজে, 4টে সাড়ে 4টের মধ্যে। এই যে চা খেলাম, এখন চা খাওয়ার পর একটু ছাদে যাব হাঁটতে, অবশ্যই দেখাবো তোমাদের। হাঁটতে যাব, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া বা শোয়া। তো যতটা পারবো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো চাটা খাই। দেখো ফ্রেন্ডস, এখন আমি 5টা বাজে, 5টার সময় একটু হাঁটতে উঠেছি ছাদে। হ্যাঁ, একটু হেঁটে নিই, তারপরে এক জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই নিয়ে 4-5 দিন হচ্ছে আমি হাঁটছি, জানি না রেজাল্ট কী পাবো। যাই হোক, হাঁটা ভালো এমনিতেও। আমি বেশি হাঁটা আমাকে ডাক্তারে বারণ করেছে, সেই জন্য আমি আর বেশি রাস্তায় যাচ্ছি না, আমার ছাদে একটু হাঁটাহাঁটি করি। তো চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা গিফট ভাউচার দিয়েছে ওদের কাজের জন্যে। এরকম দিতে থাকে মাঝে মাঝেই, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। খুলতে পারছিলাম না, এই খামটার মধ্যে করে দিয়েছে।
কি আছে দেখো, এর ভেতরে একটা রিলায়েন্সের গিফট ভাউচার। এটা রিলায়েন্সে যাব এবং এখানে যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে আমরা একটু শপিং করব। এই দেখো, এটা কিন্তু ব্যাংক থেকেই দিয়েছে আমাদের, মানে এটা অনেককে সবাইকেই দিয়েছে, যে সেটাই আমি তোমাদের দেখালাম। চলো কাকটা নিয়ে যাল বেরোচ্ছি, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, বলেছিলাম তাড়াতাড়ি আসতে একটু। দেখি, আর এত ধুনো দিয়েছে পার্লারে, গোটা ঘর আমার ধুনো ধোয়া হয়ে গেছে। দেখো এত ধুনো দিয়েছে, ধোয়া হয়ে গেছে ঘরটা। ধোয়া হয়ে গেছে ঘরটা, দেখো কি অবস্থা। চলে এসেছি ফ্রেন্ডস বাড়িতে, তোমাদের দেখাবো কি কি কিনলাম। চলো। হ্যাঁ, এই যে পরে তোমাদের বার করে দেখাচ্ছি। এখন হাজবেন্ড অফিস থেকে এসে আমাকে নিয়ে চলে গেছে, ওকে একটু মুড়ি দিই, মুড়ি দিয়ে চা দিয়ে করে দিই। দাও, এই হ্যাঁ আমি দিচ্ছি, তুমি নিয়ে আসো, আমি দিচ্ছি। এই যে একটা 3টে গেঞ্জির সেট আছে এখানে, 1199। এই যে 3টে গেঞ্জি আমার হাজব্যান্ডের, দেখিয়ে দিই তোমাদের এখানে। হ্যাঁ, মুড়ি মাখতে যাব। এটা আমার হাজব্যান্ডের একটা শার্ট, আর এটা দাঁড়াও, এটা একটা আমার নাইট স্যুট। আগের দিন একটা জুডিও দেখে কিনেছি পিঙ্ক কালারের, এটা একটা নাইট স্যুট আমার, রিলায়েন্সে খুব ভালো ওদের কোয়ালিটিটা। আচ্ছা দাঁড়া, ও এই একটা নাইট স্যুট, প্যান্ট আর গেঞ্জি। দেখো এমনিভাবেই দেখাই। হ্যাঁ, এই একটা নাইট স্যুট, এই যে নাইট স্যুট বলতে এটা প্যান্ট, সিঙ্গেল প্যান্ট, জার্নি করার জন্য খুব ভালো, খুব ভালো প্যান্টটা, হেভি। তার সাথে গেঞ্জি হচ্ছে এইটা, বুঝতে পারছো, এইটার একসাথে সেট। এই দুটো দেখাই, দাঁড়াও ভালো করে। এই যে, এই যে, হ্যাঁ 3টে নাইট স্যুটের মতো আমার, আর বরের একটা গেঞ্জি আর একটা কুর্তি নিয়েছি। এটা এই কালারটা আমার নেই, ওই জন্য আমি এই কালারের কুর্তি, এমনি ফ্রকের মতো ড্রেস আছে কিন্তু এর কুর্তি নেই, ওই জন্য কুর্তিটা নিলাম। কিন্তু এই রিলায়েন্সের সাইজগুলো এত ভালো না, এক্সেলটাই আমার হয়ে গেছে, এক্সেলটা আমার হয়ে গেছে সুন্দর। চলো আমাদের দেখিয়েও দিলাম, এবার যাই মুড়ি মাখতে, হাজব্যান্ডকে মুড়িটা মেখে দিই। চলো। দেখো ফ্রেন্ডস, মুড়ি মেখে দিয়েছি, বলছে এতটা মেখে দিয়েছো, দিয়ে আবার আমার জন্য বাটিতে একটুখানি রাখলো। বোম্বা বসে আছে, এই যে টিভি দেখছি, অফিস থেকে আমরা ঘুরে এলাম, ওখান থেকে রিলায়েন্স থেকে দেখালাম তোমাদের। এই যে আমার জন্য আবার এইটুকু মুড়ি রেখেছে। চলো আমি মুড়িটা খাই। চলো বন্ধুরা, এখন রাখছি, আবার পরে আসছি রাত্রের দিকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে বহু দিন বাদে আজকে রাত্রিবেলা ভিডিও শ্যুট করছি। সকালেরটা তো তোমাদের বলে দিলাম, মাসি তখন রান্না করছিল। এই যে দেখো বিকেলবেলা হচ্ছে ডাল আর পনির হচ্ছে আমার বড় ছেলের, আর টমেটো পোড়া এটা মাসি রেডি করে গেছে। আর এই মাছটা ইলিশ মাছ আমার হচ্ছে আলু বেগুন দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে আছে আমার হাজবেন্ডের ইলিশ মাছ সর্ষে বাটা পোস্ত দিয়ে, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আমার হাজবেন্ডের টমেটো পোড়া আর ইলিশ মাছ। আমার হচ্ছে ইলিশ মাছের ঝোল, আর একটা যেন কী করেছে লাউ, এই যে লাউ ঘন্ট আমার, ঠিক আছে। এই হলো। আর এই যে বড় ছোটো ছেলের জন্য আমি এই যে চিকেনটাকে, কিমা চিকেনটাকে যে বসিয়েছি, আর স্যালাড, এর সাথে স্যালাড কাটবো এখন। এটা ছোটো ছেলে বললো আমি এটা খাবো। আর এই যে ভাতটা গরম গরম আমার হাজব্যান্ড খাবে, মাসি রান্না করে দিয়ে যায়, গরম থাকে না, সেই জন্যে বলেছে তুমি মুড়ির টিনটা কোথায় তুলে রেখেছি দেখো। এই ভাতটা এখন আমি বসালাম, ভাতটা বসালাম, আর এখন আমি স্যালাড কাটবো। এই যে এখানে রেখেছি, এই যে পেঁয়াজ, টমেটো, শসা। চলো, এই
যে ভাতটা মাসি একটা ফুট দিয়ে গেছিল, আর আবার একটু আমি ফোটালাম, তাহলে করে হয়ে গেল। আর এই চালটা একটু কী চাল যেন জানি না, মিনিকেট না, মিনিকেটটা দুপুরবেলা করে। আর এইটা একটা কীরকম বাসমতি টাইপের চাল এনেছে, কিন্তু বাসমতি লেখা ছিল পুরো ব্যাগে বাসমতি চাল, কিন্তু কোনো গন্ধ নেই বাসমতির। হ্যাঁ, যাই হোক, এটা ওরা দুজন খায়। আমি তো ডালিয়া খাবো, আমার জন্য ডালিয়া আজকে বানাইনি মাসি, আমি আজকে ভাতই খেয়ে নেবো, যেহেতু ইলিশ মাছ দিয়ে না ডালিয়া খেতে ইচ্ছা করে না। মাসিকে বললাম তুমি আজকে আমার জন্য ভাতই একদম চাল নিয়ে নাও, এটাতে হচ্ছে আমাদের 4 জনের ভাত। দেখো, কিন্তু আমার ছোটো ছেলে তো খাবে না, ছোটো ছেলের ভাতটা থেকে যাবে, ওর জন্য চাল নেওয়া করে গেছিলাম মাসিকে যে নিয়ে নাও, কিন্তু ছোটো ছেলে তো খাবে এই কিমা আর স্যালাড, এই খাবে। তো চলো ফ্রেন্ডস, ভাতটা উপর দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাবো লাস্ট পর্যন্ত। আজকে বলেছি একদম রাত পর্যন্ত তোমাদের সাথে ভিডিওতে থাকবো, আজকে কিন্তু আছি। তো চলো এখন জন্য টাটা করি, তারপরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, বোম্বাকে খেতে দিয়ে দিলাম, বোম্বা বসে পড়েছে খেতে রাতের ডিনার, তাই তো বাবা? ফ্রেন্ডস, এখন দিচ্ছি হাজবেন্ডকে খাবার, এই যে টমেটো পোড়া, আর দিচ্ছি ইলিশ মাছ। এই যে দেখো ফ্রেন্ডস, হাজবেন্ড আর আমি খেতে বসেছি, এই যে, ঠিক আছে, এইখানে এই যে টিভি দেখতে দেখতে খাবো। ওই যে ও বসেছে, আর এই যে আমার থালা। ও বাবা, দেখাতেই পাচ্ছি না, এই যে দেখা যাচ্ছে, দেখো তো, এই যে আমি রাত্রেবেলা অল্পই ভাত খাই। এই যে দেখো, আমি দেখতে পাচ্ছি কিনা, দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। এই যে ক্যামেরা ধরতেই পারি না ঠিক করে। তো চলো ফ্রেন্ডস, এই যে খেয়ে নিই, তারপরে ব্যাস রাত্রিবেলা শোয়ার সময় রাত পর্যন্ত তোমাদের টাটা করবো, ঠিক আছে? আজকে ফার্স্ট টাইম বোধহয় এত রাত পর্যন্ত আমি ভিডিও করলাম, যেহেতু আজকের ভিডিওটা দেওয়া ছিল একটা অন্য, আমার বোনের অ্যানিভার্সারিটা দিয়েছিলাম এই চ্যানেলে, তো আজকে টাইম পেয়েছি রাত পর্যন্ত ভিডিও করার, সেই জন্য করে নিচ্ছি। তো চলো টাটা ফ্রেন্ডস, বাই বাই, সবাই ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।